ছাত্র আন্দোলনকে বিপথে চালিত করতে চাইছিলেন, যারা বামপন্থী ছাত্র সংগঠনের আন্দোলনকে বিপথে চালিত করতে চাইছিলেন, যারা সাংবাদিক পিটিয়ে জেলে গিয়ে আবার জামিন পেয়ে ভাবছেন রেহাই পেয়ে গেলেন, দাঁড়ান, আপনাদের জন্য খবর। জি 24 ঘন্টার প্রতিনিধি সহ অন্যান্য সাংবাদিকদের হেনস্থার ঘটনা, মারধরের ঘটনা, তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কি পদক্ষেপ নিয়েছে রাজ্য, রিপোর্ট জমা দিতে হবে। আরও বুঝে নেব, অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট আজকে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে যে সাংবাদিকদের উপর যে নিগ্রহ হয়েছে, মারধর করা হচ্ছে, সেই ঘটনায় কি কি পদক্ষেপ হয়েছে। এক, দ্বিতীয়ত এই আবেদনও ছিল যে বিভিন্ন মিছিল, বিভিন্ন যে প্রতিবাদ তার বিপক্ষে নয়, কিন্তু সেখানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি আটকানোর জন্য রাজ্য সরকার একটি এসওপি বা গাইডলাইন তৈরি করুক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে যে তারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি আটকানোর ক্ষেত্রে তারা এসওপি তৈরি করবে কিনা। তাই রাজ্যকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার রাজ্য 3 সপ্তাহ পর এর উত্তর দেবে যে এই বাংলায় মিছিল বা মিটিং এর ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলতা না হয়, তার জন্য কোনো এসওপি তারা তৈরি করছে কিনা। তো বোঝাচ্ছি। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। সেদিন তো বহু জায়গায় ব্রেকিং দেখলাম, গুন্ডা দমন আইনে ব্যবস্থা হচ্ছে, বহু জায়গায় দেখলাম এমন কড়া ব্যবস্থা হবে যে তাদের প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। আবার তারপর কাল দেখলাম তারা জামিনে ছাড়া পেয়ে গেল। এটা মেলাতে অসুবিধা হচ্ছে। যারা গন্ডগোল করেছে আর যারা আন্দোলন করেছে, দুটো তো তফাৎ। যদি কোনো সাংবাদিক, মহিলা সাংবাদিক, চিত্র সাংবাদিককে কুৎসিতভাবে কেউ আক্রমণ করে থাকে, সেটা তো আন্দোলনের মধ্যে পড়ছে না। তাহলে কি করে সবাই একসঙ্গে ছাড়া পেয়ে যায়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।